বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়ে এখানে 3টা ডিম স্ক্রাম্বল করে নেব। আমি একটা মজার রেসিপি তৈরি করব, আপনারা সাথেই থাকবেন। অনেক মজা, অনেক হেলদি, বাচ্চারা এগুলো পছন্দ করবে। বাচ্চাদের বাইরে খেতে দিবেন না, আপনি কষ্ট হলেও ঘরে বানিয়ে দিবেন। আমি তেলটা কম দেবো, বাটারও কম দেবো, সব কিছু পরিমাণ করে দেব যেন হেলদি হয়। আর একটু বাটার দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু বাটারও লাগবে, একটু বাটার দিয়ে দিলাম। এই বাটারটা ওমেগা 3, এটা আপনার অলিভ অয়েল তেলের চেয়েও ভালো। এটা আমরা ঘিয়ের পরিবর্তে খাই। এগুলো আমার গাছের মরিচ, ব্যানানা, ক্যাপসিকাম। এটা ক্যাপসিকামের কাজ করবে। এটা আমি গোল গোল করে ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। এখন মরিচগুলো দিয়ে দেব। আমার অনেক জাতের মরিচ আমি বানিয়েছিলাম, এবার তা আপনারা দেখেছেন। মরিচটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর বেশি ভাজবো না। এখন আমি একটা বাটি নিয়েছি, এখানে 5টা ডিম ভেঙে নেব। ডিমগুলো ছোটো, যদি বড় হতো তাহলে 3টা ডিমই হতো। অনেক ছোটো ডিম, তাই আমি 5টা দিয়েছি। 5টায় 3টার মতন হবে। এই ডিমটা আমি অনেক সুন্দর করে ফেটে নেব। যত কোনো না থাকে, সুন্দর করে ফেটে নিতে হবে। ফেটে ফেটে একবারে মিক্স করে নিয়েছি। এখন ওটা চালনি নিয়ে এই চালনির উপরে আমি 2 কাপ ময়দা নেব এবং ময়দাগুলা সেঁকে নেব। সেঁকে নিলে কোনো দলা বা গোলা থাকবে না, গুটি গুটি থাকবে না। সেই কারণেই এগুলা সেঁকে নেব। সেঁকে নিলে ভালো হয়। এখন ডিম আর ময়দাটা মিক্স করব। এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব।
লবণ দিয়ে এই চামচের সাহায্যে 2 চামচ গুঁড়া দুধ দেব, ফুল ক্রিম, এবং এগুলো ভালো করে মিক্স করে নেব চামচের সাহায্যে। আপনারা ভালো করে মিক্স করবেন, হাত দাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ঠান্ডা একটু গলাটা বসে গেছে, ঠান্ডার দেশ, কখন যে ঠান্ডা লাগে। এখানে আমি 2.5 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দেব। একসাথে বেশি দিতে যাবেন না। আরও পানি লাগতে পারে, কতটুকু লাগবে আপনার শেষে আমি বলে দেব। আড়াই কাপ শেষ হয়ে গেছে, আরও আধা কাপ পানি লাগবে। আধা কাপ আমি দিয়ে দিলাম। দেখেন গোলাটা রেডি হয়ে গেছে। এরকমভাবে করবেন, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, ঠিক এইরকম থাকবে। এখন ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম, বিসমিল্লাহ বলে আরম্ভ করলাম। এটা পাটিসাপটার মতন ওই রকমভাবে করতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, হালকা জাল রাখতে হবে যেন পুড়ে না যায়। আর উপরে তেল স্প্রে করে দিতে হবে, কারণ একটার উপর একটা রাখলে যেন লেগে না যায়। তা আমি একটু তেল স্প্রে করে দেব এবং ব্রাশ দিয়ে সব জায়গায় ভালো করে মিক্স করে দেব, যেন সব জায়গায় লাগে। ব্রাশ দিয়ে সব জায়গায় লাগিয়ে দেব। এভাবে একটা পরে রুটি আর একটা রাখলে লাগবে না। এখন হয়ে গেছে, রুটিটা আমি উঠিয়ে নেব। রুটিটা অনেক নরম থাকে। আর একটা বানিয়ে দেখাবো। এটার উপরও তেল ব্রাশ করে দেব। এখন হয়ে গেছে, উঠিয়ে নেব। একটা কাপে আমি 3 টেবিল চামচ পানি নিয়েছি। এই পানির ভিতরে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমি শসার উপরে ব্ল্যাক পেপার দিয়েছি, আমার গাছের কাঁচামরিচ, ধনিয়া পাতা, 1 কাপ গাজর আর 1 কাপের বেশি শসা, আর ব্ল্যাক পেপার আছে শসার উপরে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা,
হাফ চামচ বিট লবণ, এটা মজার একটা নাস্তা। ভীষণ মজা। আপনারা শুধু দেখবেন তা হবে না, আপনারা ট্রাই করবেন, করলেই পারবেন, কোনো সমস্যা নাই, না পারার কিছু না। কেউ মার পেট থেকে শিখে আসে না, দেখে দেখে শিখে। দেখেন, দেখবেন পারবেন ইনশাল্লাহ। পারার পরে আমারে কমেন্ট করে বলেন। এখন একটা ডিশের ভিতরে আমি এগুলো সব ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি মরিচটা দিয়ে দেবো, ক্যাপসিকাম মরিচটা ভেজে রেখেছিলাম। আর ডিমের স্ক্রাম্বল ডাটা দিয়ে দিলাম। আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন এগুলা মিক্স করে নেব সুন্দর করে। আপনারা হাত ধুয়ে নিতে পারেন, সমস্যা নাই। এর ভিতরে একটা জিনিস বাকি আছে, সেটা হলো পেঁয়াজ। এটা লাল পেঁয়াজ, এটা এখানে পাওয়া যায়, দামটা একটু বেশি। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখেন ব্যাটার বলেন, আটা বলেন, পেস্ট বলেন, এটা ময়দার পেস্ট, এটা লাগবে। রুটিটা দেখেন, আমি যে তা ফ্রাই প্যানে রুটি করেছি, একটা রুটিও আর একটার পরে লেগে যায় না। এই যে দেখেন সুন্দরভাবে উঠে আসছে। এখন আমি একটা রুটি নিয়ে আমার টেবিলের পর রেখে মোগলাই পরোটার মতো যে পুরগুলা বানিয়েছি সেই পুরগুলা দিলাম। সেম মোগলাই পরোটা মাংস আর ডিম দা করে, আর এটা ভেজিটেবিল মোগলাই পরোটা ডিপ ফ্রাই করে, আর এটা তেল স্প্রে করে, কাজে এটা হেলদি। ডিপ ফ্রাই হেলদি না, এটা সবাই পছন্দ করবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সরি, করার কিছু নাই। টেনে দেখবেন না, আর পুরোপুরি দেখবেন, তাহলে শিখতে পারবেন। নিজেরা বানাবেন আগ্রহ করে, দেখবেন যে পেরে যাবেন, তখন আপনাদের আনন্দ লাগবে। খেয়ে আপনাদের বাসার সবাই প্রশংসা করবে। আমার একটা হয়ে গেছে, ঠিক মোগলাই পরোটা, ডিম ভেজিটেবিল মোগলাই পরোটা। আর একটা বানিয়ে দেখাবো।
আবার উপর মাঝখানে দেব। শুধু দেখবেন, করে খাবেন না তা তো হয় না। আমরা আপনাদের জন্য এত কষ্ট করি। যদি আপনারা আনন্দ পান, করে খেয়ে খুশি হন, তৃপ্তি পান, মজা পান, তাহলে আমাদের ভিডিও করা সার্থক। আমাদের কষ্ট সার্থক। তখন কষ্ট আর কষ্ট মনে হবে না। দেখেন, এভাবে জোড়া দিবেন, জোড়া দিলে খুলে যাবে না। আর যদি জোড়াটা দিতে না সমস্যা হয়, তাহলে কিন্তু ভিতরের পুরটা খুলে খুলে যাবে, বাহির হয়ে যাবে ভাজার সময়। এভাবে জোড়াগুলা দিবেন, এটা মাথায় রাখবেন। জোড়াটাই মেইন। হয়ে গেছে দুইটা, কোনো ব্যাপার না, একেবারে ঝটপট হয়ে যায়। কিন্তু এইগুলা করতে একটু টাইম লাগে। ফ্রাই প্যানে তেল স্প্রে করে দিয়েছি, দুইটা দিয়ে দিয়েছি। অলরেডি দেখেন কতটুকু তেল দিছি, আপনাদের সামনেই তাকিয়ে থাকবেন আর বেশি দেই কিনা। এখন আমি উল্টিয়ে নেব। অনেক নরম, আস্তে আস্তে এরকম উল্টিয়ে চেপে চেপে ভাজবেন। নন স্টিকে বেশি তেল দেওয়া লাগে না। নন স্টিকে এমনি অল্প তেলেই সুন্দর হয়। আমার বাচ্চারা বেশি তেল পছন্দ করে না, ডিপ ফ্রাই খেতে চায় না, তাই তো সমস্যা। অনেক জিনিস আমি বানাইতে পারি না, পারি কিন্তু খাবে না, এই জন্য বানাতে পারি না। আর এটা আমেরিকা, কেউকে দিলে, কাউকে যদি দিই, ভাড়াটিয়াকে যদি দিই, তারা মাইন্ড করে, মনে করে পোষা নাকি, কেন দিল, এই নানান কথা। তার দরকার নাই, যেটা বাচ্চারা খেতে। দেখেন বন্ধুরা, আমার ডিম ভেজিটেবল পরোটা রেডি। আমি অল্প তেল দিয়ে ভেজেছি, ডিপ ফ্রাই করি নাই। দেখতে কত সুন্দর হয়েছে, অনেক নরম, অনেক মজা। আপনারা এভাবে করবেন, তাহলে বুঝতে পারবেন মজা কাকে বলে। বাচ্চারা এটা পছন্দ করবে। ঘরে যদি আপনি বানাইতে পারেন, কেন বাইরে যাবেন? বাইরের থেকে ঘরের রেসিপি, তারপর যা বানাবেন, অনেক মজা। এখন আমি একটা কেটে দেখাবো। দেখেন ভিতরে কত ইয়ামি, কত জুসি, খেতে অনেক মজা। তা আমার অনুরোধ, আপনারা বাইরের খাবার খাবেন না, বাইরের খাবার বাচ্চাদের খাওয়াবেন না। তাতে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হবে। বাইরের খাবার ভালো না। আপনারা নিজেরা বানাবেন এবং মজা করে সবাই মিলে খাবেন। আপনিও আনন্দ পাবেন যে আপনি একটা রেসিপি বানাইতে পারছেন। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে